কিরে কলকাতার টোকাইরা, কিরে ফ্লপ চাঁদের ভক্তরা, তোরা কোথায়? জিতের বুকের উপরে দাঁড়িয়ে শাকিব খানের রাজত্ব তোরা দেখতে পেলি? তোরা না বলেছিলি শাকিব খান কাওয়ার বিরিয়ানি বানায়, শাকিব খানের কোনো বেজ নাই, শাকিব খানের কোনো ভ্যালু নাই, বাংলাদেশের একটা ছোট্ট ইন্ডাস্ট্রি নায়ক শাকিব খান। দেখলি শাকিব খানকে কলকাতার হিরো হিসেবে তারা পেয়ে কতটা খুশি। আর সেই শাকিব খান তোদের কলকাতাতে গিয়ে তোদের জিতের বুকের উপরে দাঁড়িয়ে রাজত্ব করে আসলো, দেখতে পেলি? গতকালকে পুরো অনুষ্ঠানের কথা যদি আপনারা বলেন, কলকাতার যতগুলো নায়ক নায়িকা ছিল, যতগুলো সেলিব্রিটি ছিল, ছোট বড় সকলেই সেখানে উপস্থিত ছিলেন। সেখানে উপস্থিত ছিলেন অঙ্কুশ, ওম সহ যতগুলো, এক কথায় পুরো ইন্ডাস্ট্রির তারকারা সেখানে ভরপুর। কিন্তু সেখানে একটাই শাকিব খান, শাকিব খান একটাই যেন নক্ষত্র, একটা চাঁদ, একটা সূর্য। সেই শাকিব খানকে ঘিরে যেন সকলে ব্যস্ত। আমি এই কথাগুলো বলতাম না, বলছি এই কারণে তোদের শিক্ষা হওয়া উচিত। তোরা কলকাতা থেকে লায়ন, বিড়াল সব কিছু তৈরি করছিস না, সেই তোদের বুকের উপরে দাঁড়িয়ে শাকিব খান বাংলাদেশ থেকে গিয়ে একটা রাজত্ব করে দিল রে ভাই। এটা তো একটা নজর কাড়া বিষয়, এটা একটা আমাদের গর্বের বিষয়। আমাদের গর্ব হচ্ছে আমাদের মেগা স্টার শাকিব খান বরবাদে শুটিং করছে মুম্বাই, সেই মুম্বাই থেকে ছুটে এসে কলকাতার মাটিতে দাঁড়িয়ে তোদের বুকের উপরে পা তুলে দাঁড়িয়ে থেকে রাজত্ব করে আসলো, তার পাওয়ারটা দেখে আসলো। তোরা কি এখনো বুঝতে পারছিস না শাকিব খানের দম কতটুকু, শাকিব খানের পাওয়ার কতটুকু? আজকে মেগাস্টার, গ্লোবালি মেগাস্টার, তার পদবিটা তিনি এমনি পায়নি। কালকে 18টা সিনেমার ঘোষণা, ভাবতে পেরেছেন? কলকাতার এসকে মুভিজের ব্যানারে 18টা সিনেমার ঘোষণার যতগুলো কলকাতা ইন্ডাস্ট্রির মানুষ ছিল, যতগুলো তারকা ছিল, এক কথায় প্রযোজনা প্রতিষ্ঠানের বড় বড় পরিচালক, প্রযোজনা যারা করছিল, তারা সকলে মিলে একটাই টার্গেট করছিল মেগাস্টার শাকিব খানের। তারা যেন শাকিব খানকে পেয়ে একটা অন্যরকম কোনো একটা রত্ন পেয়েছে। শাকিব খান একটা রত্ন তাদের কাছে, ঠিক এটাই পরিষ্কার। এখন কলকাতার নায়করা যদি এতই বড় হতো, জিৎ যদি এতই বড় নায়ক হতো, এতই বড় সুপারস্টার হতো, তাহলে সেখানে তারা জিৎকে নিয়ে নাচানাচি করতো, শাকিব খানকে নিয়ে তো করতো না। কলকাতার আরও তো বড় বড় নায়ক রয়েছে, তাদেরকে নিয়ে নাচানাচি করতো। শাকিব খান কেন? শাকিব খান তো বাংলাদেশের নায়ক, সে তো ছোট্ট একটা ইন্ডাস্ট্রি নায়ক, তাহলে শাকিব খানকে নিয়ে নাচানাচি করার কোনো প্রশ্নই আসে না। তাহলে তোদের নায়কটা কই? তোদের জিৎ বলিস, দেব বলিস, আরও যারা বড় বড় গলা ফাটে কথা বলে, সেই কাওয়ার বিরিয়ানির কথা বলেছিল, সেইগুলো কই? সেগুলোকে খুঁজছি আমরা। তোদেরকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিলাম, দেখ শাকিব খানের দম আছে বলেই তিনি কলকাতার মাটিতে তোদের বুকের উপরে দাঁড়িয়ে তার কৃতিত্ব, তার কারিশমা, তার খেলাটা দেখে আসলো। এটা শাকিব খানের একটা বড় ফ্যান বেজ রয়েছে না, সেই ফ্যান বেজেরই শক্তি, সেই ফ্যান বেজেরই বুকের একটা বল, সেই দমটা দিয়েই শাকিব খান এগিয়ে যায়। তোদের ফ্লপচাঁদের কোনো খাওয়া নাই। আমি এখনও বলছি, দ্বিতীয়বার তোরা যদি ফ্লপচাঁদের ভক্ত হয়ে শাকিব খানের পিছনে লাগতে আসিস, সেটা ভালো হবে না। সেটা শাকিব খান একবার প্রমাণ করে দিল, আবারও দ্বিতীয়বার প্রমাণ হবে বরবাদে। বরবাদে আবারও দ্বিতীয়বার প্রমাণ হবে। তোদের লায়ন, বিড়াল, ওই ম্যাও ম্যাও করার অভ্যাসটা বাদ দিস। আর যারা এই যে শাকিব খানকে নিয়ে উল্টাপাল্টা মন্তব্য করিস, তারা সংশোধন হয়ে যা। কলকাতা থেকে বিশেষ করে যারা উল্টাপাল্টা করিস, তারা সংশোধন হয়ে যা। কারণ শাকিব খান এখন বাংলাদেশের না, শাকিব খান তোদের কলকাতার, তোদের বুকের পরে দাঁড়িয়ে নেতৃত্ব দেবে, নায়কের নেতৃত্ব দেবে, মেগাস্টার নেতৃত্ব দেবে, সব কিছুর নেতৃত্ব শাকিব খান দেবে। এখন শাকিব খানের সময়, তোদের সময় শেষ। ভাইবাদাস, কথাগুলো আমি রাগে ক্ষোভে বললাম, কিন্তু ঠিক কথাগুলোই বলেছি। আপনারা যদি ভালোভাবে বুঝেন, আপনারা যদি ভালোভাবে লক্ষ্য করেন, আমি সঠিক সময়ে সঠিক জবাবটাই দিয়েছি। কারণ মেগাস্টার শাকিব খানই কালকের অনুষ্ঠানের মধ্যমণি ছিল, রত্ন ছিল, যেই রত্নকে ঘিরে সকলের নাচানাচি ছিল। আপনারা সকলেই দেখেছেন, সারা বিশ্ব দেখলো। ভাইবাদাস, অবশ্যই এগুলো নিয়ে আপনাদের মতামত ভিডিওর নিচে কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।